সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল ইসলাম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল, আমি ফয়জুল্লাহ আইয়ুবী। প্রিয় দর্শক, মহিলাদের তালিম। গতকাল আমরা নামাজ শিক্ষা পর্ব 2 থেকে ইস্তিখারা নামাজ শিখেছি। তো আলহামদুলিল্লাহ আমাদের এই বইটি সমাপ্ত হয়েছে। এই বইয়ে আর তেমন কোনো পড়া নাই। যেগুলো প্রয়োজন ছিল, যেগুলো মা বোনদের জন্য, মহিলাদের জন্য খুব জরুরি দরকার ছিল, সেগুলো আমরা পড়ায় ফেলছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা নামাজ শিক্ষা পর্ব 3 বইটা হাতে নিলাম। এই বইটার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ আমল রয়েছে। মানে আমার কাছে মনে হয় কি, আমার এখানে লেখা যে 6টা ছোট ছোট বই, সবগুলোর মধ্যে এই বইটা সেরা। কেন? কারণ এই বইটার মধ্যে আছে 5 ওয়াক্ত নামাজের পরের গুরুত্বপূর্ণ আমলগুলো বড় ফন্টে। আপনি লক্ষ্য করুন, এখানে আমি তো এখন জুম করি না, জুম করলে অনেক বড় দেখা যাবে। এই ফন্টগুলো অনেক দূর থেকে ক্যামেরা দিয়ে তোলা, এরপরও দেখেন কত বড় বড় দেখায়। কথা বুঝতে পারছেন? সুতরাং এই বইটি ঘটনমূলকভাবে লেখা, মানে সিরিয়াল ভিত্তিক। আপনারা বিভিন্ন বইতে অনেক ধরনের আমল পাবেন যেগুলোর কোনো সিরিয়াল নাই। আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে, দেখেন কত বড় বড় ফন্ট এগুলো, যেগুলোর মধ্যে কোনো সিরিয়াল নাই। কিন্তু এখানে আলহামদুলিল্লাহ আমি সিরিয়াল ভিত্তিক, মানে কোন আমলটার পরে কোন আমলটা করবেন, এরকম সিরিয়াল অনুযায়ী আমি এখানে দিয়েছি। তো আমার প্রিয় মা বোনেরা, আপনাদের কাছে সবার নিকট এই বইটা আছে যেহেতু, আপনারা অবশ্যই আমি যে সবকগুলো দেই, সবকগুলো আজকে বাসায় ভালো করে পড়বেন। আগামীকাল এই সবকগুলো কমেন্টে লেখা রাখবেন, মানে উত্তরগুলো কমেন্টে লেখা রাখবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? তো চলুন, আমি বেশি একটা সবক দেব না, অল্প পরিসরে সবক দেব যাতে বাসায় মুখস্থ করতে পারেন। প্রথমে এখানে লক্ষ্য করেন যে কোরআন হাদিসের আলোকে 5 ওয়াক্ত নামাজের পর দোয়া, আমল বা ওজিফা সমূহ। ওকে, নামাজের সালাম ফিরানোর সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটি করতেন, সে আমলটি হলো আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার। এখানে আল্লাহ শব্দের লামটাকে মোটা করে বলবেন, আল্লাহু আক, হামজা কাফ জবর আক, এরকম বলবেন স্পষ্ট করে। হ্যাঁ, আল্লাহু আকবার। প্রত্যেকটা আমলের পিছনে এখানে মানে কি বলা যায়, আপনার হাদিসের দলিল আছে। হ্যাঁ, হাদিসের দলিল ছাড়া কোনো একটা আমল এখানে নাই ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি বলেন, আমি তাকবীর দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের সমাপ্তি সম্পর্কে অবহিত হতাম। সুবহানাল্লাহ। এরপরে যে আমলটি করবেন তা হলো আস্তাগফিরুল্লাহ 3 বার পাঠ করবেন। কতবার? আস্তাগফিরুল্লাহ 3 বার পাঠ করবেন, কারণ এ সম্পর্কেও হাদিস রয়েছে। আচ্ছা, এখানে একটি কথা মানে বলে দিই, অনেকে এই জায়গায় একটা ভুল করে। অনেকে বলে আস্তাক আস্তাক, তা যাইয়া কাফকে ধরছে, এরকম অনেকে উচ্চারণ করে, কিন্তু এটা ভুল। তাহলে সঠিক উচ্চারণ হলো আস্তাগফিরুল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ। এর অর্থ কি জানেন? আমি ক্ষমা চাই। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের সালাম ফিরাতেন তখন তিনি 3 বার পাঠ করতেন আস্তাগফিরুল্লাহ, 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 এরকম ভাবে তিনি পাঠ করতেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটি দোয়া পাঠ করতেন। দোয়াটি হলো এই দোয়াটা। হ্যাঁ, আপনারা আমার সঙ্গে পড়েন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। চমৎকার না দোয়াটা? এই দোয়াটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন। এখানে দেখুন বাংলা উচ্চারণ সহকারে দেয়া রয়েছে, আপনারা বইগুলো থেকে বের করে বাংলা উচ্চারণ দেখে পড়লেও হবে, তবে উচ্চারণটা আমি যেভাবে করেছি ওইভাবে হওয়া চাই। এরপর 3 নম্বরে যে আমলটা করবেন তা হলো হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজ শেষে বাক্যগুলো পড়বে, মানে এগুলো, সে কখনো ব্যর্থ হবে না। আমরা অনেক সময় দেখা যায় অনেক কাজে কর্মে ইত্যাদি ব্যর্থ হয়ে যায়। হ্যাঁ, পরীক্ষা দিয়েছি, পরীক্ষায় ব্যর্থ, কাজ করেছি, কাজে ব্যর্থ, মানে অনেক ক্ষেত্রে আমরা ব্যর্থ হয়ে যাই। তাহলে এইটার উপর যদি আমল করতে পারেন তাহলে আপনি কখনো ব্যর্থ হবেন না। যেমন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এরকম ভাবে আপনারা পাঠ করবেন। অপর হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার
এই হলো 99 বার। আর 100 বার পূরণ করার জন্য একটি দোয়া রয়েছে, এই যে এই দোয়াটি, মানে এই দোয়াটি যে পাঠ করবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি যদি পাঠ করতে পারে, মানে 3 বার 33 বার 33 বার 33 বার আর দোয়াটা একবার, তাহলে কি হবে জানেন? তাহলে তার গুনাহ সমূহ হয়, দেখুন, তাহলে তার গুনাহ সমূহ যদি সমুদ্রের ফেনারাশি পরিমাণ হয়, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এখানে কিন্তু হাদিস দুইটা পেয়ে গেলাম। একটার মধ্যে পাইলাম সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। ওই হাদিসটার উপর আমল করতে পারেন, ওই হাদিসের উপর আমল করলে ওই লোকটা কখনো ব্যর্থ হবে না। আবার যদি এই হাদিসটার উপর আমল করেন, মানে এটা আপনার একটা ব্যতিক্রম ভিন্ন হাদিস, দুইটাই সহি। দেখুন, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, আর একবার রয়ে গেল, তাই না? 100 বার পূরণ করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এখানে বাংলা উচ্চারণ সহকারে দেয়া আছে। তো প্রিয় দর্শক, আপনারা এটার উপর কিন্তু আমল করবেন। ওকে, তো 3টা আমল কিন্তু আপনাদেরকে আমি দিলাম। হ্যাঁ, আমি 4th নম্বর আরেকটা আমল দেব, আরেকটা আমল দিয়া দিই। এই যে, অতঃপর আপনারা 100 বার এই দোয়াটি পাঠ করবেন। আমলটা একেবারে সহজ আছে, এই জন্য দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, আরেকটা আমলে দেব, একেবারে ইজি, পারবেন, এগুলো একেবারেই সহজ। ঠিক আছে, মুখস্থ করার মতো এখানে দোয়া হলো শুধু এইটা। এই যে এই দোয়াটা শুধু একটু মুখস্থ করা লাগবে। আর পূর্বে আরেকটা দোয়া দিলাম, আল্লাহুম্মা আনতাস সালাম, এইটা একটু মুখস্থ করা লাগবে, আর বাকিগুলো কিন্তু সব সহজ। দেখুন, অতঃপর 4th নাম্বারে যেই তাসবিহ পাঠ করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দেখছেন, সর্বোচ্চ 5 থেকে 6 বার পরে এটা মুখস্থ হয়ে যাবে। দেখুন, হাদিসে কি এসেছে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল ও সন্ধ্যা ফজর ও মাগরিবের নামাজের পর 100 বার পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কিয়ামতের দিন তার চেয়ে উত্তম আর কারো আমল হবে না। সুবহানাল্লাহ। অপর হাদিসে এসেছে, আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল ও সন্ধ্যা 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে, তার গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনারাশি পরিমাণ হয়। আল্লাহু আকবার। তাহলে এই আমলটা একেবারে ইজি, সহজ, এটা পড়বেন। আরেকটা আমল দিয়া দেখি, একেবারে ছোট্ট সহজ একটা আমল, এই আমলটা সবাই পারেন, মাত্র 7 বার পড়বেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়াটা একেবারে ইজি, এটা অনেকে পারেনও, তাই না? আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই দোয়াটা সকালবেলা, মানে সকালবেলা 7 বার এবং মাগরিবের পরে 7 বার। কি হয় পড়লে জানেন? এই দেখুন, হারিস ইবনু মুসলিম রাদিয়াল্লাহু তাআলা বলেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন, তুমি ফজরের সালাতের পরে দুনিয়াবি কথা বলার আগে এই দোয়া 7 বার বলবে। তুমি যদি ওই দিনের মধ্যে মৃত্যুবরণ করো, তাহলে আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। অনুরূপভাবে তুমি যদি মাগরিবের নামাজের পর দুনিয়াবি কথা বলার আগে এই দোয়া 7 বার পড়ো, তাহলে তুমি যদি ওই রাতে মৃত্যুবরণ করো, আল্লাহ তাআলা তোমাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, 5টা আমল দিলাম, বলেন তো কয়টা আমল দিলাম? 1 নম্বর আমল, আমি একটু রিপিট করি আবার, দেখুন, 1 নম্বর আমল হলো আল্লাহু আকবার, মানে নামাজের সালাম ফিরানোর পরেই আল্লাহু আকবার। 2 নম্বর আমলটা হলো আস্তাগফিরুল্লাহ, এরকম ভাবে 3 বার। এরপর সাথে পড়বেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটা পড়বেন। ওকে, এরপরে 3য় নম্বর যে আমলটা, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই আরেকটা হাদিস রয়েছে, শুধুমাত্র সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, এই 99 বার 100 বার পূরণ করতে এই দোয়াটা পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর 4th নম্বর যে আমলটা, এই আমলটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 5ম নম্বর যে আমলটা, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। প্রিয় দর্শক, এই চমৎকার আমলগুলো আপনি করবেন, মুখস্থ করবেন ইনশাআল্লাহ। আগামীকাল আমি 6 নম্বর আমলটা দেখাবো এবং এর পরের সবক দিব। আগামীকাল আপনারা আমাকে এই সবকগুলো শোনাবেন, কিভাবে জানেন? আপনারা আমাদের যে তালিম গ্রুপ রয়েছে, গ্রুপের মধ্যে এই আমলগুলো মুখস্থ কইরা সেখানে আপনার ভয়েসের মাধ্যমে শোনাবেন, আমি ইনশাআল্লাহ সেই ভয়েসগুলো শুনবো।
ইনশাআল্লাহ, যদি আল্লাহ সুবহান তাওফিক দান করেন। প্রিয় দর্শক, আমাদের এই গুরুত্বপূর্ণ বইগুলো যদি কেউ কিনতে চান, যে আমাদের এই 6 বইয়ের একটা প্যাকেজ রয়েছে, নামাজ শিক্ষা পর্ব 3, 2, তারপরে 1, 4, এখানে আছে 4টা বই। আর হলো আপনার 10 সূত্রে কোরআন শিক্ষা একটা বই আছে, এটা কোরআন শিক্ষার জন্য। আরেকটা হলো কোরআন শিক্ষার প্রাথমিক কোরআন শিক্ষা একটা বই আছে আমাদের। এগুলো সব খুবই মানসম্মত বই, বাংলা উচ্চারণ সহকারে দেয়া আছে। বইগুলো কিনতে চাইলে আমাদের এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন। এখানে নম্বর দেয়া আছে, এই নম্বরে আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, হাদিয়া পড়বে 620 টাকা, 6টা ছোট ছোট চটি বই 620 টাকা, কুরিয়ার খরচ সহকারে, আর কোনো টাকা দিতে হবে না। আপনারা বই হাতে পেয়ে তারপর টাকা দিতে পারবেন ইনশাআল্লাহ। তো ঠিক আছে দর্শকরা, আগামীকাল আবার দেখা হয়ে যাবে তালিম ক্লাসের মধ্যে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।